আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আরও একটি নতুন ডাওয়ালিকে নিয়ে আসছি। আজকে আপনাদেরকে ডাওয়ালি দেখাবো। দর্শক, এই ডাওয়ালিকে দেখানোর আগে চলুন ভিডিওটাকে একটু দেখে আসি, তারপরে এই ভিডিও সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন। দর্শক, ভিডিওটি দেখলেন যে মানুষ কতটুকু বেহামনা হলে এই ধরনের কাজ করতে পারে। এই মেয়েটি তার সৌন্দর্য এবং যৌবন সব কিছু দিয়ে সে নাচিয়ে নাচিয়ে মানুষের সামনে দেখাইতেছে যে দেখুন আমার কাছে বড় বড় ডাল। দর্শক, আপনারা হয়তো বলবেন যে রবিন ভাই, আপনি শুধু এই ধরনের ভিডিও করেন এবং মানুষের পিছে লেগে থাকেন। দর্শক, আমি কিন্তু মানুষের পিছে লাগতে চাই না। আমি চাই যে আমাদের সমাজটা যেন ভালো থাকে। আজ এদের জন্য আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি যখন এই ভিডিওটা ফেসবুকে দেখেছি, তখন আমার কাছে মনে হলো যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা দরকার। তাই আমি আজকে ওনাকে নিয়ে আমি কথা বলতেছি। দর্শক, আপনি বলুন যে এই মেয়েটি কত সুন্দর সুন্দর ফিগার এবং চেহারা কত সুন্দর। সে গানের সাথে তার একটা গেঞ্জি পরে নারিকেল দুটা বাইর করে সে নাচতেছে। তাহলে এই ভিডিওগুলো যদি সে এইভাবে ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তাহলে আমাদের এই যুব সমাজ, যারা ইয়ং জেনারেশন আছে, তারা যদি এই ভিডিওগুলো দেখে তাদের কাছে কীরকম লাগবে? তাতে কি আমাদের যুব সমাজ ভালো হবে না খারাপ হবে? আমি চাই, ঠিক আছে, আপনি ফেসবুকে ভিডিও বানাবেন, ইউটিউবে ভিডিও বানাবেন, কোনো সমস্যা নেই। আপনি ভিডিও তৈরি করুন, আপনার শিক্ষণীয় ভিডিও তৈরি করুন, যা আপনার ভিডিও দেখে মানুষ শিখতে পারে। উনি যে ধরনের ভিডিও তৈরি করতেছে, এই ভিডিও থেকে কি শিখবে? ওনার পাছা আর ওনার শরীর, ওনার যে নারিকেল, এটি দেখে কী করবে? যুব সমাজ কী করবে বলেন? দর্শক, আমি ভিডিওটি লম্বা করব না, আমি ভিডিওটি শেষ করে দেব। কিন্তু সর্বোপরি যে কথা, এই ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার দেবেন। এই ভিডিওটা যেন তার পরিবারের কাছে পৌঁছায়, তার পরিবার যেন দেখতে পারে যে তার সন্তান কি করছে। দর্শক, আরেকটি কথা, যে আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা তৈরি করে দেয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।